আমাদের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক দেখছেন আলিনুর হাসানের পথে প্রান্তরে, সাথে ভোকালি রয়েছে আমি সামিয়া। দর্শক আমাদের টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আমাদের আজকের টপিক। ভিডিওর শুরুতে বলে নিতে চাই, আমাদের টিম যাযাবর ছুটে চলে শহর থেকে গ্রামে, বাংলার আনাচে কানাচে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে, পথে প্রান্তরে এবং কি দেশ থেকে বিদেশে। আর আপনাদের জন্য তুলে নিয়ে আসে অজানা রহস্য ও অদেখা সৌন্দর্যগুলো। তাই অজানা রহস্যগুলো নিজের চোখে দেখতে ও অদেখা সৌন্দর্যগুলো উপভোগ করতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকুন। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। হিজল ফুল। গ্রাম বাংলার যতগুলো অযত্নে অবহেলায় পড়ে থাকা প্রকৃতির এক অপার সৌন্দর্য লুকিয়ে রয়েছে, হিজল ফুল তার একটি। এটি সাধারণত জ্যৈষ্ঠ আষাঢ় মাসে ফোটে আর বর্ষার আগমনী বার্তা পৌঁছে দেয়। বেশিরভাগ সময় ঘুম থেকে উঠেই দেখা যায় পুকুরের পানিতে, সবুজ ঘাসে কিংবা রাস্তার উপরে হিজল ফুলের বিছানা পেতে রেখেছে প্রকৃতি তার আপন মনে। হিজল গাছ সাধারণত কৃষ্ণচূড়ার মতো এতটা পরিপাটিভাবে জন্মায় না, বরং এটি অনেকটাই যত্রতত্র আর এলোপাথারেই হয়ে থাকে। মাঝারি আকারের আর ঘন ও ছাপটা ডালপালা ছড়ানো দীর্ঘজীবী গাছ হিজল। এর বৈজ্ঞানিক নাম ব্যারিংটনিয়া একুটাঙ্গুলা। সংস্কৃত নাম নিচুরা। এছাড়াও জ্বলন্ত নদীক্রান্ত নামেও হিজল পরিচিত। লম্বায় এটি সাধারণত 10 থেকে 15 মিটার হলেও কোথাও কোথাও বিশাল আকৃতির হিজল গাছও দেখতে পাওয়া যায়। ঘন ও গাঢ় সবুজ পাতাগুলো কচি অবস্থায় কিছুটা লালচে রঙের হয়ে থাকে। এই গাছের অবস্থানের দিক থেকে এর কোনো নির্দিষ্টতা নেই। কোথাও বা রাস্তার ধারে, বাড়ির আঙিনায়, গভীর ঝোপঝাড়ে, পুকুরের কিনারে এদের দেখতে পাওয়া যায়। তবে লোকালয়ের থেকে নির্জনে এদেরকে বেশি দেখতে পাওয়া যায়। কোথাও গহীন চর বা বিলের মাঝখানে একে দেখতে পাওয়া যায় গভীর জলে একেবারে ডুবে ডুবে জল খেতে, আর ভৌতিকভাবে পাতা জাগিয়ে ঢেউয়ের তালে তালে নৃত্য করতে। গভীর পানিতেও এটি টিকে থাকতে পারে বলে এই ডালপালার মাধ্যমে মাছের অভয়ারণ্য তৈরি করা হয়। এটি সাধারণত কাদাময় জলজ পরিবেশে বীজ থেকে চারা জন্মে। হিজলের আদি নিবাস বাংলাদেশ, দক্ষিণ এশিয়া, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া হলেও আমাদের দেশে হিজল নিয়ে প্রচলিত রয়েছে উপকথা। কথিত আছে আসামের কুচবিহার বা কথ্য ভাষায় কোচার দেশ থেকে পুরুষ মানুষকে কালা জাদুর মাধ্যমে হিজল গাছে পরিণত করে বাংলাদেশে চালান করে দেওয়া হয়। যদিও বাস্তবতায় এর কোনো ভিত্তি নেই। তবে এছাড়াও হিজল ও হিজল ফুল নিয়ে রয়েছে
বিভিন্ন কবিগাথা। কবি জীবনানন্দ দাশ তার লেখায় অসংখ্যবার হিজল ফুলের নাম উল্লেখ করেছেন। কবি যেন এই হিজল ফুলের মধ্যে দিয়ে বারবার দেখতে পেয়েছেন চিরায়ত বাংলাকে। পল্লীকবি জসীমউদ্দীন লিখেছেন, কলমি ফুলের নোড়ক দেব, হিজল ফুলের দেবমালা। এমনই আরো অনেক রকম কবিগাথা রয়েছে হিজল ফুল নিয়ে। এর কোনো অর্থনৈতিক গুরুত্ব না থাকলেও ভাটির দেশের চাহিদা রয়েছে, কারণ বছরের বেশি সময় ধরেই তাদের বর্ষার পানিতে বৈরী জীবনযাপনে এই গাছের কাঠ নৌকা ও গরুর গাড়ি তৈরির কাজে লাগে। ফল, শিকড় ও পাতা নানা রোগে কাজে লাগে। নগর জীবনে ছায়াবৃক্ষ হিসেবেও এই গাছটি অনন্য। হিজল গাছ নৌকা তৈরি ছাড়াও জ্বালানিতে লাকড়ি হিসেবে ব্যবহার হয়। এছাড়া এর আর কোনো অর্থনৈতিক গুরুত্ব আমাদের অজানা। লম্ব ডিম্বাকৃতির গাঢ় সবুজ পাতার মাথায় লম্বা পুষ্পস্তর বা পুষ্পমঞ্জুরিতে অনেকগুলো হিজল ফুল একসাথে ধরে থাকে, অনেকটাই ঝুমকো আকৃতিতে। ফুলের প্রাচুর্য কিছুটা কমিয়ে এলে এই গাছের ফল ধরে। এর ফল দেখতে অনেকটাই হর্তকির মতো হলেও এটি সম্পূর্ণ বিষাক্ত, তাই কোনো জীবজন্তু, পশু পাখি এবং কি কীটপতঙ্গ কোনো কিছুতেই এর ফল খায় না। হিজল গ্রাম বাংলার এক অন্তরঙ্গ বৃক্ষ। এর অর্থনৈতিক তেমন কোনো গুরুত্ব না থাকলেও এর বাহ্যিক সৌন্দর্য অতুলনীয় আর এক কথায় অসাধারণ। কেউ যদি বর্ষায় জলচৈটুম্বর মাঠে গলা সমান পানিতে কোনো ছাকড়া ডালপালাযুক্ত গাছকে দিব্যি দাঁড়িয়ে থাকতে দেখেন, তাহলে ধরেই নিতে পারেন ওটি নিঃসন্দেহে হিজল গাছ। এছাড়াও পরিবেশ ও পার্কের শোভাবর্ধনেও হিজল গাছের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই ঢাকার রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও বোটানিক্যাল গার্ডেন সহ বেশ কিছু উল্লেখযোগ্য জায়গায় বেশ কিছু হিজল গাছ দেখতে পাওয়া যায়। এ গাছের মতো বহু পুষ্পিক ঝুলন্ত মঞ্জুরির গাছ খুব একটা দেখা যায় না। গ্রীষ্ম বর্ষায় এর বহু পুষ্পিক ঝুলন্ত মঞ্জুরির চারপাশে অসংখ্য ফুল ফুটতে দেখা যায়। আমাদের দেশে সাধারণত বেশ কয়েক প্রকার হিজল ফুল দেখতে পাওয়া যায়। প্রকারে হিজল ফুল হয় টকটকে রক্ত লাল।
এক প্রকার হিজল ফুল হয় হালকা গোলাপি রঙের। আরেক প্রজাতির হিজল ফুল দেখা যায় হালকা কমলা রঙের। এছাড়াও ভিন্ন আরেক প্রজাতির হিজল ফুল হয় হালকা সাদা রঙের। দর্শক, বর্ণ যাই হোক না কেন, সকল প্রকার ফুলের গঠন, আকৃতি ও গন্ধ একই রকমের হয়ে থাকে। এই ফুলের হালকা ও মাদকময় সুমিষ্ট গন্ধ রয়েছে। এই ফুল রাতে ফুটে আর খুব প্রত্যুষেই তা বৃষ্টির মতো ঝরতে থাকে। পানির উপরে ঝরে পড়া ভাসমান হিজল ফুলের বর্ণিল শোভা সেজন্য গ্রামের এক উদাস করা মায়াবী রূপ। এছাড়াও রাস্তাঘাট ও সবুজ ঘাস সহ গাছতলা সর্বত্র যেন মায়াবী এক লাল গালিচায় ঢেকে দেয় এই ফুল। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা খেলার ছলে এই ফুল কুড়িয়ে মালা গেঁথে থাকে।
আপনি যদি এই মায়াবী হিজল ফুলের বর্ণিল শোভা দেখে থাকেন, তাহলে সেটি কোন প্রজাতির ফুল তা কমেন্ট করে জানান। প্রিয় দর্শক, আমরা আমাদের হিজল ফুলের ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এবারে জানিয়ে রাখি, এটির গ্রন্থনা ও প্রযোজনায় রয়েছেন আলিনুর হাসান। শেষ করার আগে আরও একবার বলে নিতে চাই, আমাদের টিম যাযাবর ছুটে চলে শহর থেকে গ্রামে, বাংলার আনাচে কানাচে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে, পথে প্রান্তরে এবং কি দেশ থেকে বিদেশে, আর আপনাদের জন্য তুলে নিয়ে আসে অজানা রহস্য ও অদেখা সৌন্দর্যগুলো। তাই অজানা রহস্যগুলো নিজের চোখে দেখতে ও অদেখা সৌন্দর্যগুলো উপভোগ করতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকুন। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। দর্শক, আমাদের হিজল ফুলের ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ।